হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024-এর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। মূলত সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক, এই চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলো আছে সেগুলোর বিস্তারিত উত্তরসহ আমরা আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। সো দেখে নাও, আমরা প্রথমে আলোচনা করব এমসিকিউ প্রশ্ন যেগুলো আছে সেগুলো। এক নম্বরে রয়েছে মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন, দেখে নাও, নাসের। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। সেকেন্ড রয়েছে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2012 সালে। নেক্সট রয়েছে দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল ড্যাশ সদস্য নিয়ে। চারটি অপশন আছে, তার মধ্যে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 25 জন সদস্য নিয়ে। নেক্সট রয়েছে বার্লিন অনুরোধ কোন দেশ করে? এটি হচ্ছে দেখো সোভিয়েত ইউনিয়ন, অপশন বিতে আছে। তারপরে রয়েছে 5 নম্বরে বার্লিন অনুরোধ কোন বছর প্রত্যাহৃত হয়? এটা হয়ে যাবে দেখো 1949 সাল। 6 নম্বরে রয়েছে ট্রুম্যান কত সালে তার পরিকল্পনার কথা বলেন? এটি হচ্ছে 1947 সাল। নেক্সট আছে জেনেভা সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? এটা হয়ে যাবে 1954 সাল, অপশন এ। 8 নম্বরে রয়েছে সুয়েজ খাল জাতীয়করণ কোন বছর হয়? এটি হয়ে যাবে 1956 সাল, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 9 নম্বরে আছে ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তির রাষ্ট্র ছিল? এটা হবে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সিতে আছে। 10 নম্বরে দেখে নাও, দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে 1945 সাল, অপশন সিতে আছে। নেক্সট স্লাইডে দেখে নাও 11 নম্বর কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে? এটা হচ্ছে দেখো জওহরলাল নেহরু, অপশন সিতে আছে। 12 নম্বরে দেখে নাও 1983 খ্রিস্টাব্দের জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটা হবে দিল্লিতে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 13 নম্বরে রয়েছে জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা জারি হয়? এটা 1948 খ্রিস্টাব্দে। 14 নম্বরে রয়েছে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় 1955 সালে। নেক্সট কোশ্চেন, মার্শাল পরিকল্পনা কোন বছর থেকে কার্যকর হয়? এটা হয়ে যাবে 1948 সাল। নেক্সট রয়েছে ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? এটা সিম্পলি হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সিতে আছে। নেক্সট কোশ্চেন 17 নম্বর, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় 1972 খ্রিস্টাব্দে। 18 নম্বর কোশ্চেনটা দেখে নেব, মিউনিক চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়েছিল? এটা হবে 1938 সালে। 19 নম্বরে রয়েছে ইয়াল্ট সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটা 1945 হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব 20 নম্বর, জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় 1961 সালে। এর পরের স্লাইডে দেখে নাও 21 নম্বর যে এমসিকিউটা আছে, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হচ্ছে হস্তক্ষেপ না করা, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 22 নম্বর রয়েছে ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হচ্ছে মতাদর্শগত বিরোধ, অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হচ্ছে দেখো 8টি দেশ, অপশন বিতে আছে। নেক্সট রয়েছে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন? এটা সিম্পলি হয়ে যাবে বার্নেট, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 25 নম্বর হচ্ছে দাঁতাত হলো একটি দেখো প্রক্রিয়া, অপশন এ। 26 নম্বর দেখে নেব, মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি গ্রহণ করেন? এটি হচ্ছে 1823 সাল, অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 27 নম্বরে রয়েছে প্রথম পারমাণবিক বোমায় আক্রান্ত দেশটির নাম হচ্ছে, এটি জাপান, অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো বা এসএকিউ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। সো তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি, এই যে কোশ্চেন এবং অ্যান্সারের পিডিএফটা আছে এটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে, হ্যাঁ একদম ফ্রি অফ কস্ট, এবং তার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেওয়াটা অবশ্যই প্রয়োজন। আর ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো পেজ আছে,
সেই দুটো পেজ তোমরা অবশ্যই ফলো করো। আমি টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এবং ফেসবুক তিনটে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। আর তাছাড়া তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও লিঙ্ক তিনটে পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কগুলোতে ক্লিক করে খুব সহজে আমাদের সাথে যুক্ত হতে পারবে। সো এরপরে চলো দেখে নিই এসএকিউ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো। 1 নম্বরে রয়েছে দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী? অ্যান্সারটা দেখে নাও। দাঁতাতের অর্থ হলো বিবদমান সম্পর্কের অবসানের প্রচেষ্টা, আর অন্যদিকে ঠান্ডা লড়াই হলো যুদ্ধ না করেও আধিপত্য বিস্তারের প্রচেষ্টা। নেক্সট রয়েছে ফ্রিডম্যানের মতে ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়? সো এটা হচ্ছে দেখো গরম শাস্তি। নেক্সট রয়েছে বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। না, এটা দেখো দরিদ্র দেশগুলির স্বার্থ রক্ষা এবং নিরাপত্তা রক্ষার্থে। নেক্সট রয়েছে বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কি নামে পরিচিত? এটা দেখো বান্দুংয়ের 10টি নীতি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন দেখে নাও, কমিউনিফর্ম গঠনের উদ্দেশ্য কী ছিল? না, বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করাই ছিল কমিউনিফর্ম গঠনের মেন উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন রয়েছে 6 নম্বরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমী দেশগুলির সামরিক জোটের নাম কি? এটা হবে দেখো ন্যাটো। 7 নম্বরে রয়েছে ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? এটা 1947 খ্রিস্টাব্দ। নেক্সট রয়েছে বর্তমানে বিশ্ব রাজনীতিতে কোন মেরুকরণের দিকে চলছে? এটা হচ্ছে বিশ্ব রাজনীতির এক মেরুকরণের দিকে চলছে। নেক্সট রয়েছে ওয়ারেস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1955 সালের 14 মে। 10 নম্বরে রয়েছে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি চুক্তি কবে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 1954 সাল। তারপরে রয়েছে কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল? এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে। 12 নম্বরে রয়েছে দেখে নাও, রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন? এটা ছিল জর্জ সি মার্শাল। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব 13 নম্বর কোশ্চেনটা, জোট নিরপেক্ষতার মূল উৎস কি? এটা হচ্ছে পঞ্চশীল নীতি, যেটি 1955 খ্রিস্টাব্দে হয়েছিল পঞ্চশীল নীতি। নেক্সট রয়েছে কোন বছর আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসানের কথা ঘোষিত হয়? এটা 1990 সালের 2 জুন। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা কত? এটা হচ্ছে 120টি দেশ। তারপরে আমরা দেখে নেব মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? না, যুদ্ধ বিধ্বস্ত ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলাই ছিল মার্শাল পরিকল্পনার মেন উদ্দেশ্য। 17 নম্বরে দেখে নেব প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? এটা 1914 সালের 28 জুলাই। নেক্সট রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? এটা 1919 সালের 28 জুন। নেক্সট আমরা দেখে নেব 19 নম্বর কোশ্চেনটা, কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে? 1991 খ্রিস্টাব্দে। 20 নম্বর কোশ্চেনটা দেখে নাও, আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল চিহ্নিত করো। এটা দেখো আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব, অর্থাৎ 1945 সালের পরবর্তীকাল। 21 নম্বরে রয়েছে জর্জ মার্শাল কে ছিলেন? তিনি ছিলেন মার্কিন পররাষ্ট্র সচিব। 22 নম্বরে রয়েছে দাঁতাত কথাটির অর্থ কী? এটার অর্থ হচ্ছে দেখো পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। 23 নম্বরে রয়েছে চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ কোন বছর লাভ করে? এটা হচ্ছে 1971 সাল। 24 নম্বরে দেখে নেব কোন বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয়? এটা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলি। নেক্সট রয়েছে পেরেস্ত্রয়িকা বলতে কি বোঝো? এটা হচ্ছে দেখো পুনর্গঠন, পরিবর্তন এবং সংস্কার সাধনকে বোঝায় পেরেস্ত্রয়িকা বলতে। তারপরের স্লাইডে আমরা দেখে নেব 26 নম্বর কোশ্চেনটা, মিত্রশক্তি কোন কোন দেশকে নিয়ে গঠিত হয়েছিল? এটা হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন। নেক্সট রয়েছে গ্লাসনস্ট বলতে কি বোঝো? গ্লাসনস্ট বলতে মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠাকে বোঝায়। তারপরের কোশ্চেন 28 নম্বর, সুয়েজ সংকট কবে দেখা যায়? এটা হচ্ছে দেখো 1956 খ্রিস্টাব্দে। 29 নম্বরে রয়েছে কিউবার সংকট কবে দেখা যায়? এটা হচ্ছে 1959 খ্রিস্টাব্দে।
30 নম্বরে রয়েছে চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন? এটা হচ্ছে 1946 সালে। নেক্সট রয়েছে মিত্রশক্তির মধ্যে কোন সমাজতান্ত্রিক দেশ ছিল? সোভিয়েত ইউনিয়ন। তারপরে রয়েছে 32 নম্বরে NAM এর পুরো কথাটি কি? এটা হচ্ছে দেখো নন অ্যালাইন্ড মুভমেন্ট। তারপরে রয়েছে কমিকন কি জন্য গড়ে উঠেছিল? না সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে কমিকন গঠিত হয়। এরপরে রয়েছে দেখো ওয়ারেস চুক্তির বা ওয়ারেস জোটের সচিবালয় কোথায় ছিল? এটা হচ্ছে মস্কোতে। নেক্সট রয়েছে দাঁতাত কি? না দাঁতাত হচ্ছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দাঁতাত বলে। নেক্সট কোশ্চেন, জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে কায়রো। 37 নম্বরে দেখে নেব অক্ষ শক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল? এটা হচ্ছে জার্মানি, ইতালি, জাপান এবং স্পেন। এর পরের স্লাইডে আমরা দেখে নেব 38 নম্বর কোশ্চেনটা, ন্যাটো চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1949 সালের 4 এপ্রিল। পরে রয়েছে কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে ফিদেল কাস্ত্রো। এবং সবচেয়ে লাস্ট কোশ্চেনটা আমরা দেখে নেব জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 1959 সাল। সো এই গেল তোমাদের কিন্তু সেকেন্ড চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ সাজেশন। এগুলো খুবই ভাইটাল কোশ্চেন, তোমরা কিন্তু খুব ভালোভাবে এগুলো প্রিপেয়ার করো। এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।